একটা বড় আপডেট দেবো এখন, ধামাকা দেবো একটা, ঠিক আছে? দেবদা গান গাওয়ার জন্যে দেবদার নিজের গান থাকবে কি দেশু সেভেনে? বন্ধুরা, একটা ধামাকা আপডেট। এটা শুধু তাই নয়, দেবদা নিজে কনফার্ম করে দিয়েছে যে জিৎ গাঙ্গুলির মিউজিক দেশু সেভেনে থাকবে। এটা কি আমি খুব বাড়াবাড়ি করে বলছি? একটুখানি ধৈর্য ধরো, একটুখানি ধৈর্য ধরো, গোটা ভিডিওটা দেখাই, দেবদার নিজের মুখে স্টেটমেন্ট দেখাই, তাহলেই তোমরা বুঝে যাবে। তোমরা এক্ষুনি বলবে, আরে বস কি আনলে, কি আনলে খবরটা। এটা আমার মনে হয় সবাই প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাবে দেশু সেভেন নিয়ে, এক্ষুনি এক্সাইটেড হয়ে যাবে। দেখবে দেবদার কথা শুনবে। অলরেডি শোনো দেবদা কি বলছেন। একটা গানটাও সঙ্গে লাগিয়ে দিয়েছে পিছনে, এটাই একটা প্রবলেম। হাবিব ভাই ছেড়েছে এটা, একটা মানে প্রজাপতি টু এরই ইয়ের থেকে। তারাও নেটওয়ার্ক আসুক ততক্ষণে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেবদা কিন্তু কেন গান গেয়েছিল দেবদা সেই সময় নিজের গলায়, সেটাও দেবদা বলেছে, এবং দেশু সেভেন নিয়েও দেবদা কিছু কথা বলেছে যে আমার কাছে কি আছে না আছে। যত বড় বড় নাম আছে তখন কি আমার সাথে কাজ করছিল না বলেই আমাকে গানটা গাইতে হয়েছিল, কারণ ওইটা একটা গিমিক হয়ে যাতে কিভাবে আরো মানুষের কাছে আসুক। সবকটাই তো প্রমোশন। তারপর স্যাবি তার প্রথম ছবি, প্রীতম তার প্রথম ছবি, আমার ডিরেক্টর সাউথ ইন্ডিয়ান, কেউ বাংলার কোনো ডিরেক্টর আমার ছবি তখন করতে, তখন একটা আলাদা লড়াই হচ্ছিল মানুষ আর করছে তখন। কিন্তু এইটা নাকি দেব ভালো গান গাইতে পারে বা নাম, সেটার জন্য নয়, সেই লড়াইটার জন্য আমার মনে হয়েছে যে সময় গানটা প্রমোশনের জন্য কাজে লাগবে, কাজে লেগে উঠছিল কথা কাজে। আজকে আমার মনে হচ্ছে আজকে লড়াইটা চেঞ্জ হয়েছে। আমার যা গানের কাছে আশেপাশে রঞ্জিতটা আমার এই বছরের কোটা কমপ্লিট, তো সেখানে আসল আপডেটটা দিয়ে দিল কিন্তু। বাংলা ছবি যেন মান সম্মানটা বাড়ে সেটা লড়াইটা অনেক। হ্যাঁ, এখন বাংলা ছবির মান সম্মান বাড়ানোর লড়াই কিন্তু উনি লড়ছেন। এবার ব্যাপার হচ্ছে, সব থেকে বড় আপডেট দিয়ে দিয়েছে কিন্তু, যে এবছরের কোটা আমার কমপ্লিট। কি কার কার নাম নিয়েছে? নীলদার নাম দিয়েছে, মানে নীলায়ন চ্যাটার্জি তার নাম নিয়েছে, রথিদার নাম নিয়েছে, মানে রথিজিৎ ভট্টাচার্য তার নাম নিয়েছে, এবং জিৎ গাঙ্গুলির নাম নিয়েছে, দি ওজি জিৎ গাঙ্গুলি, জিৎদার মিউজিক এটার নাম নিয়েছে। এবং এই তিনজনই কিন্তু, এই তিনটে যে ছবি রয়েছে, টনিক টু, দেশু সেভেন এবং বাইক অ্যাম্বুলেন্স দাদা, এই তিনজনেই কিন্তু করবে। এই তিনজনেই আমার কাছে বললো, আমার কাছে যা নাম রয়েছে বা আমার কাছে যা মিউজিক টিম রয়েছে, এবছরের কোটা কমপ্লিট। তার মানে আমার কি দাঁড়ালো, বাইক অ্যাম্বুলেন্স দাদাতে নীলদা মিউজিক দিচ্ছে, ঠিক আছে, এটা একদম শিওর। প্রথম যে মিউজিকটা তোমরা শুনতে পাও সেটা নীলদারই মিউজিক, একদম পরিষ্কার কথা। এবার হয়তো রথিদা হয়তো বিজিএম করতে পারে বা আরও কিছু করতে পারে, আরও গান ইত্যাদি যেগুলো বেরোবে সেগুলো সবই হয়তো নীলদা করবে। বাইক অ্যাম্বুলেন্স দাদা, দেশু সেভেনে এই তিনজন মহারথী তারা সবাই কাজ করবেন কিন্তু। আমি সত্যি বলছি, রথিদার বড় বড় প্রজেক্ট আছে সামনে, তার ভিতরে দেশু সেভেন মেবি রথিদা করতে চলেছেন, কারণ দেবদা নিজে মুখে কোথাও গিয়ে স্লেটটা জানিয়ে দিয়েছে। রথিজিৎ ভট্টাচার্য একটা কিশোরী দিয়েছে, তো আমরা রথিদার থেকে না চরম এক্সাইটেড হয়ে আছি যে রথিদা কি দেবে, কি ডেলিভার করবে। ওয়েট করে আছি। রথিদা মানেই সামথিং স্পেশাল, সামথিং বিগ, সামথিং মানে হয় না যে একটা মাসি ব্যাপার, এবং রথিদা মানেই হচ্ছে সারা বাংলায় সেই গান লোকে শুনবে, ঠিক আছে, এই ব্যাপার। নীলদা আবার নিয়ে আসে বাপ এসেছের মতন গান, ঠিক আছে। জিৎ গাঙ্গুলি যেখানে থাকবে সেখানে ভাবতেই পারছো যে কী লেভেলের জিনিসপত্র হবে। তো জিৎ দা মানে জিৎ গাঙ্গুলি, এই নামটাকে কিন্তু দেবদা আবার রিবুট করিয়ে এনেছে প্রজাপতি টু থেকে। এবং দেশু সেভেনে জিৎ গাঙ্গুলি কিন্তু কনফার্ম থাকতে চলেছে। হয়তো দেবদা নিজে গান গাইবেন না, এটা দেবদা একদম শিওর শট দিয়ে দিয়েছেন যে না, আমার এখন বাংলা ছবির মান সম্মান বাঁচানোর বিষয়। তখন একটা গিমিক ক্রিয়েট করা হয়েছিল, এবং সেই গিমিকটা কিন্তু ওয়ার্কও করে গেছিলো, হিউজভাবে ওয়ার্ক করে গেছিলো তখন। মানে তখন লোকে করবে মুরগি মারবে জানি এখনও লোকে শোনে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে সেই সময় ফাটিয়ে হয়েছিল, ওটা ফাটিয়ে হয়েছিল। মানে ওই সময় পাবলিক গোগ্রাসে গেলেছিল, আর সিনেমাটা কী লেভেলে ব্যবসা করেছিল বাপরে বাপ। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে দেশু সেভেন দেব শুভশ্রী জুটির রিইউনিয়ন, 12 বছর বাদে তারা ফ্লোরে ফিরছে, কামব্যাক করছে তারা এত বছর বাদে। এবার একটা মাস কমার্শিয়াল প্রপার হাই অকটেন অ্যাকশন রোম্যান্টিক ছবিতে ফিরছে। সব থেকে বড় কথা, এই ছবির জনার সেরকমই, এবং সেটাই বুকমাই শোতে লেখা রয়েছে। এবার দেবদা নিজেও সেটাই বলেছে, ইট ইজ আ পিওর অন হাই অকটেন অ্যাকশন ছবি। এবং এটা না মানে হয় না যে একটা মাস কমার্শিয়াল ছবি, সেই হাইপটাও এই ছবিটার ভিতরে রয়েছে। এবার এই ছবিটা থেকে পাবলিক যা যা চাইছিল, জিৎ গাঙ্গুলি মিউজিক চাই, জিৎ গাঙ্গুলি মিউজিক চাই, চলো দেবদা দিয়ে দিয়েছে, ধরেই নাও দিয়ে দিয়েছে, কারণ জিৎ গাঙ্গুলি মিউজিক থাকছেই। কারণ এটুকু কোথাও গিয়ে দেবদাই কনফার্ম করে দিয়েছে যে এই বছরের কোটা কমপ্লিট জিৎ গাঙ্গুলি, রথিজিৎ ভট্টাচার্য এবং নীল বা নীলায়ন চ্যাটার্জিকে দিয়ে। তো এই তিনজনকে নিয়ে
দেবদা এবছরে কোটা কমপ্লিট মানে এবছরে দেশু সেভেনে এই তিনজনের মিউজিক থাকবেই থাকবে। তো জিৎ গাঙ্গুলি মিউজিক থাকছে। আর ভাই নস্টালজিয়া ওভারলোডেড ভাই, একে দেব শুভশ্রী জুটি ফিরছে, বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফি, জিৎ গাঙ্গুলির মিউজিক, চল সব কটা কোটা পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে, সব কটা কোটা পূর্ণ হয়ে গেছে। শুধু একটাই বাকি আছে, সেটা হচ্ছে পরবর্তীকালে কোনোদিন যদি হয় রাজ চক্রবর্তীর ডিরেকশন। আমি একটা কথা বলতাম, দেখবে অনেক দিন ধরে অনেক বছর ধরে বলে এসেছি ভিডিওতে, যে রাজ চক্রবর্তীর ডিরেকশন, দেব শুভশ্রীর জুটি বা ওল্ড যে কোনো জুটি, এবং বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফি আর জিৎ গাঙ্গুলির মিউজিক, এই কম্বিনেশনটা ছিল হচ্ছে সেই সময়ের একটা এপিক কম্বিনেশন, ঠিক আছে, চ্যালেঞ্জ বলো বা সেই সময়ের যা কম্বিনেশন। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে তার তিনটে কম্বিনেশন তো ফিরেই গেছে। জিৎ গাঙ্গুলির মিউজিক, দেব শুভশ্রী নাচবে, এবং বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফি, বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফি হবেই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো অলরেডি তিনটে কম্বিনেশন তো মিলেই গেছে। সুজিত দা ফাটিয়ে দেবে রাধারানীর স্ট্রাকচারে খেলে, একটা নতুন ওয়ে নিয়ে আসবে হয়তো। তো দেব শুভশ্রীর দেশু 7 থেকে এটা একটা ধামাকা আপডেট অ্যাবাউট দেবদা, মানে দেবদা নিজে মুখে বলেছে। তো এর থেকে আনন্দের আর কি হতে পারে? আমি তো হেভি খুশি হয়ে গেছি যে জিৎ গাঙ্গুলির মিউজিক অফিসিয়ালি দেশু 7-এ থাকছে। এটা দেবদা কাইন্ড অফ বলা চলে কনফার্মই করে দিয়েছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।